এই দলিলের উপর কর্নার সাইন কি করে মানে মানে হাউ ইজ ইট পসিবল? কি করে করলি তুই এটা? আমি বলছি কেন সরি বাবু। আরে হ্যাঁ, আমি বাড়িতেই আছি। ডেলিভারি বয়কে বলবে যে বাড়িতে এসে আমার নাম করতে সিকিউরিটি গেট খুলে দেবে, ঠিক আছে? দেরি যেন না হয়, বটলটা যেন ঠিকঠাক সময় পৌঁছে যায়। আজ কিন্তু আমার পার্টি করা আছে। আমাদের সর্বনাশ করে ওরা পার্টি করবে? আমার ইচ্ছে করছে না। ছোট ভাই এখন মাথা গরম করলে চলবে লাই। দলিলে কি করে আমরা সইটা করাবো ওদের দিয়ে, সেটা আমাদের ভাবতে হবে। এখন এখান থেকে চলো, কেন চলো। চলো বৌদি ভাই। আচ্ছা ছোট ভাই, বলছি যে আমাদের বাড়িতে যখন কোনো জিনিসপত্র ডেলিভারিটা করা হয় তখন সই টলিয়ে তারপর জিনিসটা নেওয়া হয় না? হ্যাঁ, মানে ডেলিভারি টাইমে তো সই করানো হয়, কিন্তু কি বলতো অনেক সময় ডেলিভারির ক্ষেত্রে না এখন ফোনে ওটিপিও চলে আসে, সেটা বললেই ডেলিভারি দিয়ে দেয়। আর এই কর্ণদা তো মনে হচ্ছে মদ আনাচ্ছে, মদ আনানোর সময় বাড়িতে যারা ডেলিভার করে তারা ওটিপি চায়। তাহলে তো মুশকিলটা বটে। যদি সই তুলি তো তাহলেই আমাদের কাজটা হয়ে যেত। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে বৌদি ভাই, আমি বুঝে গেছি, আমি দেখছি। সৌরে বাবু, আমি ছোট ভাইকে বলেছিলাম কাউকে যেন কিচ্ছু না জানায়। আসলে কাজটা ঠিকঠাক ভাবে হবে কিনা সেটা নিয়ে আমারও সন্দেহটা ছিল, সেই কারণে। কাজটা প্রচন্ড রিস্কি ছিল আয়ুষ, কিন্তু তুই এত বড় ঝুঁকি নিয়েছিস। হ্যাটস অফ টু ইউ। রিস্ক তো নিতেই হতো দা ভাই, নয়তো এই যুদ্ধে জিতবো কি করে? তবে এটা না এরকম ভাবে এত সহজ হতো না যদি না এই ডেলিভারি এজেন্সির মালিক জেম্মার ক্লায়েন্ট হতেন। মানে আমি জেম্মার নাম করি আসল ডেলিভারি বয়ের জায়গায় আমি এসছি। তা ভাই প্লিজ তুই কিছু মাইন্ড করিস না। আসলে সৌরে বাবু, যুদ্ধক্ষেত্রে ন্যায্য অন্যায্য বলে কিছু হয় লাই। দেখুন ছোট ভাই আমাদের অনেক বড় কাজটা সামলে দিয়েছে, এবার বাদ বাকি যা কাজ আছে তা আমি একাই সামলে নেবো কেনে। বৌদি ভাই, রুক্মিণীদিরা কিন্তু বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি কিন্তু আসার সময় দেখলাম ওদের ঘরের দরজা বন্ধ, লাইট অফ। বেশ, তাহলে এখনই যাওয়া যাক কেনে, চলো। তুমি একা যাবে না, আমি যাবো তোমার সঙ্গে। না না সৌরে বাবু, আপনি যাবেন লাই। এই কাজটা আমায় একা করতে দিন কেনে। আর আপনারা শুধু নজরটা রাখুন যেন ওই ঘরের দিকে কেউ না যায়। যাক, তার মানে ঘুমের ওষুধ ভালোই কাজ করেছে কেনে। ওরা দুজনে অঘরে ঘুমাচ্ছে বটে। যাই। এর মধ্যে তো একটা আলমারির চাবি তোলা, সব সব অন্য চাবি বটে। তাহলে তাহলে আলমারির চাবিটা কোথায় রাখা?
আলমারির চাবিটা চেনের মধ্যে আটকানো। এবার আমি চেন থেকে কি করে চাবিটা বার করবো? আমি পারবো না কৃষ বেটা, তোমার এই অসীম ঘৃণা নিয়ে বেঁচে থাকতে। তাই আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে চিরদিনের মতো। না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। জীবনের থেকে মুখ লুকিয়ে পালাতে আমি পারবো না, আমি পারবো না। আমি এতটা দুর্বল নই। না না, আমি এতটা দুর্বল নই, এতটা দুর্বল নই। তুমি দুর্বল নও মোহিনী, তুমি লোভী। তোমার ক্ষমতার লোভ, তোমার টাকা পয়সার লোভ, তোমার মানুষকে নিয়ন্ত্রণ করার লোভ, এইসব লোভের হাতছানি ছেড়ে তুমি মরবে কি করে? পারবে না, কিছুতেই পারবে না। তুমি চুপ করো, চুপ করো তুমি। আমি সত্যি চলে যেতে চাই। না বড় বৌদি, তুমি এখনো ভাবছো কি করে সব দিকটা সামলে নেওয়া যায়, কি করে এই বাড়িটাকে আবার দখল করা যায়। তুমি মানুষকে অত্যাচার করে আনন্দ পেতে ভালোবাসো না, তাই তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে। তুমি আমাকে থাকতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, খেতে দিচ্ছ বলে তুমি আমার উপর দিনের পর দিন অত্যাচার করেছো। আর আমি যখন কষ্ট পেয়েছি, চোখের জল ফেলেছি, তুমি তা থেকে আনন্দ পেয়েছো। আসলে কি বলতো, নিষ্ঠুরতা হলো গিয়ে তোমার নেশা। আর এই নেশা ছেড়ে না তুমি কোনো দিন পালাতে পারবে না, কোনো দিন না। সত্যি মোহিনীমা, আমি আপনার মতো নিষ্ঠুর মানুষ সারা জীবনে দেখি নাই। আপনি আমাকে কীট পতঙ্গের মতো মেরে ফেলতে চেয়েছেন। আজ আমি বুঝতে পেরেছি যে কর্ণ এতটা পাশবিক কেন। কর্ণর শরীরে তোমার রক্ত বইছে, একটা ঠান্ডা মাথার ক্রিমিনালের রক্ত। আমার ঘৃণা হচ্ছে যে তোমার গর্ভে আমাকে জন্ম নিতে হয়েছে। তুমি আমার মা হতে পারো না, তুমি আমার মা হতে পারো না। না না, আমাকে বার করতে হবে কেন? মাধব, তুমি আমার পাশে দেখো, পাশে দেখো বটে। এগুলো তো সব নকল দলিল, তো কেন আসল দলিল তো? এই তো সেই আসল দলিলটা বটে। এখানেই তো ছিল, এখানেই তো ছিল, ছিল তো বটে। তো কেউ নেই। না না না, আমার ওরা ঠিক কথা বলেছে, আমার কৃষ্ণটা ঠিক কথা বলেছে। আমি তো ক্রিমিনাল, সত্যি একটা ক্রিমিনাল।
আর কোনো সত্যি জানতে দেওয়া যাবে না, আর কোনো সত্যি না। সত্যিগুলো যদি সামনে চলে আসে তাহলে তাহলে আমার কিছুটা আমাকে আরও ঘেন্না করবে। জানতে দেওয়া যাবে না, আমাকে চলে যেতে হবে, আমাকে একবারে মরে যেতে হবে। আমার পাপগুলো নিয়ে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, আমাকে মরে যেতে হবে। কিছুটা সহ্য করতে পারবে না, সেগুলো সামনে এলে আমার সরি বাবু, সরি বাবু। আনবিলিভেবল, তুমি এত কম সময়ের মধ্যে তুমি এটা কি করে জোগাড় করলে? আর এটা কোথায় ছিল? এটা সৌরে বেবিদের ঘরে আলমারিটাতে ছিল কেন? আর আলমারিটা খুলেছি অনেক ঝুঁকি নিয়ে, কারণ আলমারির চাবিটা ওই কর্ণের গলার চেনের মধ্যে ছিল আটকানো। বিনু, এই দলিটা যে ওদের আলমারিতে ছিল তুমি সেটা জানলে কি করে? আমাকে আমাকে একজন বলেছে কেন। কে বলে? আপনারা এখানে কি করছেন? হ্যাঁ, আপনারা এখানে কি করছেন? ঘরে আড়ি পাচ্ছেন আমাদের? হ্যাঁ, নাকি কি লজ্জা করে না? না, দিনের পর দিন এই বাড়িতে পড়ে আছেন, আর যারা আমাদের ক্ষতি করতে চাইছে তাদেরকে হেল্প করছেন। না 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 সৌরে বাবু, আপনি আমার কথাটা শুনুন। ওরা কিন্তু আমাদের সাহায্যটা করতে এসেছে। সাহায্য? কিসের সাহায্য বিনু, কিসের সাহায্য? তুমি এদেরকে বিশ্বাস করো? না সৌরে বাবু, আগে কখনো হলে হয়তো আমি ওনাদের বিশ্বাসটা করতাম লাই, কিন্তু আজ মাসি যেভাবে আমার পাটা ধরে ক্ষমাটা চেয়েছে, আমি আজ মাসির চোখে সত্যিকারের স্নেহটা দেখেছি কেন সৌরে বাবু। রিস্তা, আমরা জানি আমরা খুব খারাপ, আমরা খুব লোভী, কিন্তু আমরা খুনি নই গো। কিন্তু কিন্তু ওই রুক্মিণী আর ওই কর্ণ দাদাবাবু, ওরা দুজন মানুষ রূপে দুজন পিশাচ, তলে তলে আমাদের সম্পত্তিতে লোভ দেখিয়েছে, আর আর এখন ফন্দি করছে যে কিভাবে আমাদের সর্বনাশ করা যায়। একটাকেও বাঁচিয়ে রাখা যাবে না, সবাইকে শেষ করে দিতে হবে। এই গাঙ্গুলি পরিবারের কাউকে না বাঁচিয়ে রাখা যাবে না। এদেরকে বাঁচিয়ে রাখা মানে হচ্ছে নিজেদের বিপদকে আগলে রাখা। শুধু গাঙ্গুলি পরিবারের লোকজন নয়, ওই মাধবপুরের কাটপিস দুটোরও একটা ব্যবস্থা করতে হবে। ওরা সব সময় এসে মাথা খাচ্ছে, আমার ভালো লাগছে না। এই দুলালকে আমার চাই। এই মার মেয়েকে দুলালের কাছে বিক্রি করে দিলে সোজা একেবারে স্বর্গে পৌঁছে যাবে দুজনে। দুলালের কন্ট্যাক্ট আমি মামুর কাছ থেকে জোগাড় করে নিতে পারবো কর্ণ। আমি নিশ্চিত বিনুকে সাহায্য করার জন্য মামু প্রচুর বার দুলালের সাথে যোগাযোগ করেছে। তারপরে ওখান থেকে আমরা দুজন দৌড়ে গেলাম দিদি ভাইয়ের কাছে। আরে মাসি, পা ছাড়ো কেন? মিনু, পা ছাড় আমার। কিছুতেই পা ছাড়বো না। বিনু, তুই আগে বল আমাদের ক্ষমা করে দিয়েছিস, নয়তো আমি কিছুতেই তোর পাটও ছাড়বো না। পরে আমি অনেক ভুল কাজ করে ফেলেছি রে বিনু। ওরা দুটো মানুষ না, ওরা হচ্ছে পিশাচ, পিশাচ। মাসি আগে ওঠো, দেখি ওঠো। মাসি ওঠো কেন? কি হয়েছে? হেয়ালি না করে আমায় একটু বলো। আমি বলছি আমরা দুজন ওই রুক্মিণীদের ঘরের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে শুনতে পেলাম ওরা বলাবলি করছে যে এই বাড়ির সবাইকে একে একে নাকি মেরে দেবে, আর তারপরে আমাকে আর মাকে ওই দুলাল মেশোর হাতে তুলে দেবে, যাতে ওরা বাজে লোকদের কাছে আমাদেরকে বিক্রি করে দিতে পারে। কি দুলাল মেশো? দুলাল মেশো এখানে কোথা থেকে এলো? মানে সে কবে থেকে ফেরার বটে। অভিনব অত শত জানি না রে, তবে স্পষ্ট শুনলাম ওই বজ্জাত মহিলা বলছে যে তোর মামা শ্বশুরের কাছে নাকি ওই দুলাল মেসোর নম্বর আছে, ওই দুলালকে দিয়েই নাকি সে অনেক কাজকর্ম করায়, আর এখন ওই দুলালকে দিয়েই নাকি আমাকে আর আমার মেয়েকে জমির দুয়ারে পাঠানোর বন্দি করছে। বিনু, অভিনু, আমি তোর পায়ে পড়ছি মা, এই দেখ আমি কান বলছি, আমাদের তুই বাঁচাবা। এখন তুমি আমার কাছে কাঁদতে এসেছো? আচ্ছা তোমরা কি মানুষ বটে? তোমরাই বলো। তোমাদের কাছে তো টাকা পয়সা সবকিছু, নিজেদের কাছের মানুষ মরলো কি বাঁচলো তাতে তো তোমাদের কিচ্ছু যায় আসে নাই। এখন
তখন তোমরা কাঁদতে এসেছো তো আমি কেন তোমাদের কথা বিশ্বাস করব? বিনু, বিনু, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি রে মা। ওই কথাই বলে না, লোভের পাপ, পাপে মৃত্যু। আমি তোকে কটা তো দিচ্ছি, আমি মাধবের নামে দিব্যি করে বলছি, আমি তোর আর কোনো পাকা ধানে মই দেবো না। আমি তোকে সেই ছোট্টবেলা থেকে মানুষ করেছি রে মা। হ্যাঁ রে দিদি ভাই, আমিও বলছি আমি আর কোনো দিন তোকে কোনো খারাপ কথা বলবো না। তুই যা বলবি, যেরকম বলবি আমরা তাই করবো। শুধুমাত্র আমাদের দুজনকে তোর দলে নিয়ে না। এই শোন মিনু, এখানে কোনো খেলাটা চলছে না যে যখন ইচ্ছে যার দলে চাই সেই দলে চলে গেলি। তাছাড়া তোদের মুখের কথায় আমি তোদেরকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, বিশ্বাস করতে পারি যদি তোরা নিজেদের কর্মে করে দেখাতে পারিস। যদি তোরা পারিস ওই কর্ণ আর সৌরী বেবির মুখ থেকে বারো করতে যে ওরা আসল দলিলটা কোথায় লুকিয়ে রেখেছে, তাহলে একমাত্র আমি তোদেরকে ক্ষমা করব। ও, এই কাজ তুই কিচ্ছু ভাবিস নি। আমিও হচ্ছে একজন দজ্জাল মহিলা, আমি ওর পেট থেকে পেঁচিয়ে পেঁচিয়ে সব কথা বার করব। বেশ, আর আরেকটা কথা, দেখো মাসি, তোমরা যে এখন আমার হয়ে কাজ করছো সেটা এই বাড়ির কাউকে জানাবে না, এমনকি সৌরে বাবুকেও নয়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, যাই কেনে। হ্যাঁ, বৌদি ভাই, তার মানে দলিলটা কোথায় আছে সেই খবরটা ওরা তোমাকে দিয়েছিল? হ্যাঁ ছোট ভাই, আর সেই কারণে মাসি আর মিনু ওদের ঘরটাতে গিয়ে বসেছিল। আর কর্ণরা ভেবেছে যে হয়তোবা মাসিরা ওদের সেবাটো করতে গেছে। আসলে মাসি ওদের ঘরটাতে বসে কথায় কথায় পেটের কথাটা বার করার চেষ্টা করছিল। কি বলতো ছোট ভাই, আমরা তো ওই খাবারের টেবিল থেকে কর্ণ আর সৌরী বেবির আঙুলের ছাপটা সংগ্রহ করতে পারিলাই। সেই কারণে মাসি ওদের ঘরটা থেকে দুটো গ্লাস তো এনে দিয়েছিল, যেটার মধ্যে সৌরী বেবি আর কর্ণের আঙুলের ছাপটা ছিল কেনে। আর তাছাড়া আজ আমি ওই ঘরটাতে ঢুকতে পেরেছি সেটাও মাসির বুদ্ধিতে কেনে। কার্টুন তো ঘুম পাচ্ছি খুব, কার্টুন ভালো লাগছে। যাচ্ছি যাচ্ছি। সত্যি বাবা, ইডিয়েট একটা। এ বাবা, আনকালচার না, তেলের হাতটা অব্দি মোছেন। এমনি এমনি কি বলি যে আমিও দজ্জাল মিটু? হ্যাঁ, অভিনু, জামাইরে বল আমি কেমন করে পেটের কথা তো বার করেছি, বল। হ্যাঁ বলছি কেনে, সৌরে বাবু কর্ণ নেশার ঘরে বারবার একটা ধাঁধাটো বলছিল কেনে। মাথার উপর ছাদ বাঁচাতে করতে হবে খোঁজ, আড়ালে আছে পাণ্ডুলিপি যা দেখতে পাও রোজ। এবার হোক জ্ঞানের লড়াই, নাহলে রাস্তা হোক ঠিকানা। যেখানে আছো রোজ লুকিয়ে সেটাই হোক নিশানা। ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ি 5 বোন থাকে কালনায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো রাখে আলনা। কোন দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্ধুকে। টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়। আর
আসলে আসলে এই ধাঁধার মাধ্যমে ও হেয়ালি করে এটাই বলতে চেয়েছে যে দলিলটা ঘরের এমন একটা কোনো জিনিসের মধ্যে লুকানো আছে যে জিনিসটা আমরা চোখের সামনে প্রায়শই দেখি কেনে, কিন্তু ঘরের মধ্যে তো আমরা অনেক জিনিসই দেখি। এবার বুঝবো কি করে? তারপর যখন আমি পরের দুটো লাইন বারবার মনে মনে ভাবছিলাম, তখন আমি বুঝতে পারলাম ওই যে মিনু মামিদের ঘরে গিয়ে আলমারির ভেতরে লুকিয়েছিল, কর্ণ বারবার সেটাই ইঙ্গিত করার চেষ্টা করেছে, যেখানে আছো রোজ লুকিয়ে সেটাই হোক নিশানা। আর তাছাড়া মাসি আমার আরেকটা উপকার করেছে কেন, মাসি জানিয়েছে যে ওই কর্ণ আর সৌরি বিবি বিয়ে তো করে লাই, ওরা শুধুমাত্র ওই স্বামী স্ত্রী সাজার ভানটো করছে। আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। ছি 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 জামাই বাবা জীবন, তুমি আমাদের কাছে ক্ষমাটো চেয়ে লজ্জাটো বাড়িও নি। আমরাই বরং তোমাদের অনেক ক্ষতিটো করেছি, এ কথা বলতে আজকে আমার আর কোনো বাধা নাই। বৌদি ভাই, এই ঘটনার পর হয়তো আমিও ওনাদের কাছে কৃতজ্ঞ, বাট একটা জিনিস, মিনু যদি ভাবে যে এরপর এই বিয়েটা আমি মেনে নেব, সেটা কিন্তু কখনোই না। আমাকে মাফ করো, আমি এতটা উদার নই বৌদি ভাই। আমি মানছি আমি অন্যায় করেছি, আমি আর মা দুজনে মিলে তোমাকে ফাঁসিয়েছি। তুমি সেদিন যে জগের থেকে জলটা খেয়েছিলে, সত্যি সেখানে ওষুধ মেশানো ছিল, তবে বিশ্বাস করো মানে ওই জলের মধ্যে কি ওষুধ মেশানো ছিল সেটা আমি বা মা কেউ কিছু জানি না। তাহলে তাহলে ওই ওষুধটা তোমরা কোথা থেকে পেলে? কোত্থেকে আবার? ওই যে শয়তানের ছা রুক্মিণী, ওই তো দিয়েছিল। আর এর মাথাটো কে জানিস? তো সাউরি।